দেখুন, প্রথম থেকে কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় বলি, পরিকল্পনা মন্ত্রণালয় বলি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলি, সবাই অনেক বেশি আন্তরিক ছিল বলেই আজকে আমাদের এই কার্যক্রমগুলো একটি কমিটির মাধ্যমে ইউজিসিতে গিয়ে মিটিং করে ধাপে ধাপে এত দূর এসেছে এবং নামটি পর্যন্ত চূড়ান্ত হয়ে গেছে। তারপরেও আমরা দেখতে পেলাম যে একটি অদৃশ্য শক্তি যারা আসলে এই সমাধানটি চায় না, তারা বিভিন্নভাবে হয়তো কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করে মন্ত্রণালয়গুলোতে, যেহেতু সেখানে আমলারা বসে এবং এই 7 কলেজে বহু আমলাদের একটি আধিপত্য থাকে বলা যায়, ওইখান থেকে তারা কালক্ষেপণ করছে। 10 দিনে যেই কাজ সম্ভব সেটা 15 দিন পর্যন্ত নিয়ে যায়। এইভাবে করে করে আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে। এদিকে ভর্তি পরীক্ষার একটি সময় চলে এসেছে, 24-25 সেশনের ভর্তিটি নিতে হবে, তো এই কার্যক্রমগুলো আটকে আছে। এখন এক্ষেত্রে যদি আসলে টাইমলি কাজগুলো করা না হয় তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তো ওই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে কাজগুলো যেহেতু হচ্ছেই, তাহলে টাইমলি কাজগুলো করতে হবে। ওই মূলা ঝুলিয়ে রাখা যে আজ না কাল, কাল না পরশু, এগুলো তো আসলে হাট বাজারের কোনো জিনিস না যে গিয়ে বিক্রি করলাম, আজ না হয় কাল বিক্রি করবো, টাকা আসবে। এগুলো হচ্ছে একটি 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনের ইস্যু, যেখানে তারা আসলে আলটিমেটলি পড়বে কি পড়বে, কীভাবে পড়বে, বা তাদের জীবনগুলো কোন দিকে যাবে সেগুলো নিয়ে। তো এখানে তৎক্ষণাৎ কাজগুলোই আমরা চাই। এজন্যই হচ্ছে আসলে আজকের এই সাংবাদিক সম্মেলন, যাতে করে তারা পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে। জি, মাঠে নামার কথা বলছিলেন, যদি এই কালক্ষেপণ হতে থাকে তাহলে সেই দিক থেকে কি হুঁশিয়ারি দিতে চান? আর দেখেন, বিষয়টা হচ্ছে যেহেতু আমরা বিশ্বাস করি যেহেতু মন্ত্রণালয়গুলো আন্তরিক, আমলাতন্ত্রের কারণে এই কালক্ষেপণটি হয়েছে, আমরা বিশ্বাস করি ওনারা সমাধানটি করে দিবে। এরপরেও যদি কোনো অদৃশ্য শক্তি জিততে আসে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে হারিয়ে শিক্ষা সিন্ডিকেট জিততে আসে, সেই মুহূর্তে আপনারা জানেন, অতীতে দেখেছেন 7 কলেজ শিক্ষার্থীরা কেমন কি করতে পারে। কারণ আমরা রাষ্ট্রের ভালো চাই বলেই এত মাস আমরা অপেক্ষা করে তারপরে কর্মসূচি দিই। তখন কর্মসূচিগুলো আসলে কঠোর থেকে কঠোর হবে এবং এবার তো বলেই দেওয়া হলো যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া হবে। এবার আর রাস্তায় মানুষকে দুর্ভোগ দিয়ে আর কোনো কিছু করা হবে না। এবার থেকে কিছু পরীক্ষা পেন্ডিং আছে যেগুলো আটকে আছে, সেই বিষয়ে আসলে আপনারা সেই বিষয়ের জন্য আমরা বলছি যে 2 দিনের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন তাদের দিতে হবে। 2 দিনের মধ্যে না দিলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে ক্ষুব্ধ হয়ে আবার তৎক্ষণাৎ আমরা একটি প্রেস রিলিজের মাধ্যমে রাস্তা বা হচ্ছে যেভাবে কর্মসূচিগুলো আসে সেভাবে আমরা বুদ্ধি করে নিয়ে নেওয়া যাবো। সড়ক ব্লকেটের মতো কর্মসূচি আমরা এর আগে দেখেছি, এবারও কি এমন কোনো কঠোর পদক্ষেপে যাবে? জনদুর্ভোগ, মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় পড়ে আমাদের মনে হচ্ছে যে আসলে না, এই মুহূর্তে মানুষকে আর কষ্ট দিয়ে লাভ নেই। যেহেতু ভ্যাট ট্যাক্সের টাকাই বিশ্ববিদ্যালয় হবে, তাহলে যারা করার তারাই করে দিক, তাহলে সড়কে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমরা মনে করি নির্দিষ্ট কিছু মানুষ যারা আসলে ডিলে করে, তাদের বরাবর গেলেই আশাবাদী যে আসলে সমাধানগুলো ভাবেই আসবে এবং আমরা ওই দিকে হয়তো মুভ করার চেষ্টা করবো। সচিবালয়ের কথা বলছেন, তাহলে সেদিকে তো মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, সেই জায়গা থেকে আসলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হবে কি? দেখেন, ঝুঁকিপূর্ণ বলতে ওই জিনিসটা যেমন আছে যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হবে কি না, তাহলে 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনকে তারা ঝুঁকিপূর্ণ করে রেখেছে, এটাও তো একটা বিষয়। তাহলে 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবন বড় নাকি আলটিমেটলি কিছু কর্মকর্তার কার্যক্রম বড়, এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। আমরা জানি, আমরা এই জন্য তো চাই। দেখেন, এই যে এত ঘোষণা দেওয়ার পর, আলটিমেটাম দেওয়ার পরেও আবার এসে আমরা সাংবাদিক সম্মেলন করছি, কারণ কি আমরা ওখানে যেতে চাই না। কিন্তু যদি তারা কালক্ষেপণ করে যেতে বাধ্য করে, তখন আলটিমেটলি শিক্ষার্থী আসলে শিক্ষার্থী, তারা শিখলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে। তারা শিখতে পারলে তাদেরকে দমন করে, তাদের জীবনকে বিপন্ন করে দিয়ে কে বা কারা আসলে ভালো থাকতে পারে, খুব স্বাভাবিক ব্যাপারটি। ওই জায়গাতে তখন আসলে ব্যাপারগুলো যাবে আর কি আলটিমেটলি। জি।